ডিমের কষা, ডিমের কারি, ডিমের ঝোল তো অনেকেই খেয়েছেন। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন স্বাদের ডিমের ভাপা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। খুবই অল্প সময়ে চটজলদি তৈরি হয়ে যায়। এই পদটি বানানোর জন্য আমার প্রধান উপকরণ হলো ডিম। আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডিমগুলো সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করলে খোসাটা তাড়াতাড়ি ছেড়ে যায়। এবার ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা জলের মধ্যে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খোসার সাথে ডিমের কোনো অংশ কিন্তু উঠে আসছে না এবং খুব সুন্দর ইজিলি খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। ডিমগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিমগুলোর মধ্যে মশলাটা যাতে খুব ভালোভাবে ঢুকে যায় সেজন্য আমি ডিমগুলোকে একটু কেটে নিচ্ছি। এইবার আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত বাটা, আর নিয়ে নেব কালো এবং সাদা সর্ষে বাটা 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কাঁচা এবং পাকা লঙ্কা, ডিমগুলোকেও দিয়ে দিলাম। এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালোভাবে মাখিয়ে নেব। মিনিট 5 সময় ধরে এই মশলার সাথে ডিমটা আমি মাখিয়ে নেব। ডিমটা মশলার সাথে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার ডিমটাকে ঢেকে দেওয়ার পালা। কৌটোটাকে ঢেকে দিলাম। এবার গরম ভাতের মধ্যে আমি কৌটোটাকে রেখে দেব 15 মিনিটের জন্য। আর এই কৌটোর উপরেও আমি একটু গরম ভাত দিয়ে দেব, তাহলে খুব সুন্দরভাবে ডিমটা ভাপা হবে। আপনারা গরম জলের মধ্যে স্ট্যান্ড বসিয়েও করতে পারেন, কিন্তু তাতে জল কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম হাঁড়ির মধ্যে করলে কোনো জল কেটে আসে না। 15 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এটাকে বের করে নিলাম। এটা পুরোপুরি 100% কুক হয়ে গেছে। তৈরি হয়ে গেছে ডিমের ভাপা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ডিমের ভাপা। আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন। এবার আমি ডিমটা মাঝখান থেকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।